প্রমোশনের জন্য আমি সব এক রকমের কাপড় পরেছি, কিন্তু কাফতান এরকম অনেক কাপড় অনেকের কাছ থেকে নিই যেটা আমি পরে আবার ফেরত দিয়ে দিই। আমি কিনে এত কাপড় পরি না আসলে। আমি তো সবসময় খুবই ভাঙাচোরা ক্যারেক্টার করি, আমার ক্যারেক্টার গুলো বড়লোক হয় না। ফুফিয়াতে একটা জামদানি ওরা কিনেছিল, বাংলাদেশ থেকে নিয়েছিল জামদানিটা, নেটফ্লিক্সে আছে সিনেমাটা। ওরা একই রকম দুইটা শাড়ি কিনেছিল। আমি একা ফ্ল্যাটে থাকি, সো আমাদের পুরো বাসায় ক্লোজেট। আজমেরী হক বাঁধন যে আউটফিটই পরুক না কেন একেবারে সুন্দর মানিয়ে যায়, কিভাবে সিক্রেটটা একটু আমরা জানতে চাই। আমি যখন যে কাপড়টা পরি আসলে পছন্দ করে পরি, আর আমার মানে হয় না, আমার কাছে মনে হয় নিজের ভেতরটা আরামে থাকলে বা আনন্দে থাকলে ওইটার একটা রিফ্লেকশন ফেসে থাকে, বডির জেস্টারে পশ্চারে থাকে, সো ওইটা মনে হয় অনেক। তোমাকে এটা আমার পার্সোনাল পারসেপশন, শাড়িতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে আমার কাছে পার্সোনালি পছন্দ শাড়ি না। আচ্ছা, তো আজকের আউটফিটটা সম্পর্কে একটু জানা, তো সুন্দর একটা আউটফিট পরে এসেছো, এটা আসলে কোত্থেকে কেনা হয়েছে? আচ্ছা, এটা হচ্ছে রঙিন পিরান নামে আমার একটা ফ্রেন্ডের পেজ আছে, ওর একটা মানে বুটিক আছে, সো ও আমাকে সব কাপড়গুলো এই আমার যত এই মানে প্রমোশনের জন্য আমি সব এক রকমের কাপড় পরেছি, কিন্তু কাফতান এক এক কালারের, সো ও পাঠিয়েছে, আমি পরে আবার আমি ওকে ফেরত দিয়ে দিই। ও আমাকে যেটা গিফট পাঠায় সেটা তো গিফট, কিন্তু আমি এরকম অনেক কাপড় অনেকের কাছ থেকে নিই যেটা আমি পরে আবার ফেরত দিয়ে দিই, বিকজ আমার কাছে মনে হয় যে মানে এত কাপড় দিয়ে আমি করব কি, এটা একটা ব্যাপার। আর আরেকটা হচ্ছে যে আমি কিনে এত কাপড় পরি না আসলে, সো বেশিরভাগই আমি রঙিন পিরানের কাপড় পরি, আর না হলে জামদানি পরলেও জামদানির আমার কিছু পরিচিত আপু আছে, নব আমার খুব পছন্দের একটা জামদানি বুটিক, আমার খুবই পছন্দ নব, তারপর বেলোয়ারি আছে, ওদের কাছ থেকে জামদানি নেই, কিন্তু আমার বেশিরভাগই আমি পরে আবার ফেরত দিয়ে দিই আসলে। তার মানে আজমেরী হক বাঁধন কেনার থেকে বেশি স্পন্সরের কাপড়গুলো বেশি পড়ছে। হ্যাঁ, পরে আমি দিয়ে দেই, মানে ওইটা জাস্ট ওদেরও এক ধরনের মার্কেটিং হয়, আমারও আর মানে কিনতে হলো না, এটা একটা ভালো। ইয়াররিংটা তো নিজের? হ্যাঁ, এটা নিজের, এটা জাস্ট বাইরে থেকে নেয়া। হ্যাঁ, চমৎকার। আচ্ছা, আজমেরী হক বাঁধন কোনো ড্রেস কেনার ক্ষেত্রে যে কোনো আউটফিট হতে পারে, এটা কি আসলে ব্র্যান্ডেরই হতে হয় নাকি যে কোনো ধরনের হলেই চলে? খুবই নরমাল কাপড় পরি, আমার এত এগুলা নিয়ে আসলে খুব একটা মাথা ব্যথা নাই। শুটিং এ তো আসলে অনেক ধরনের ড্রেস তোমাকে পরতে হয়, তো আসলে শুটিং এ এখন পর্যন্ত যত ধরনের ড্রেস পরা হয়েছে সবচাইতে দামি আউটফিট আসলে কি ছিল, কোন ড্রেস ছিল কি মনে হয়? আমি তো সবসময় খুবই ভাঙাচোরা ক্যারেক্টার করি, আমার ক্যারেক্টার গুলো বড়লোক হয় না, আমার ক্যারেক্টার গুলো খুবই মধ্যবিত্ত হয়। হ্যাঁ, সো তাদের কাপড় চোপড়ও আসলে কস্টিউম ডিজাইনার যেরকম চিন্তা করে ওরকম করে বানিয়ে দেয়, মানে খুব যে আলাদা কোনো একটা কাপড় আমি বলতে পারি, খুফিয়াতে একটা জামদানি ওরা কিনেছিল, খুফিয়া থেকেই কিনেছিল, মানে ওদের টিম থেকে বাংলাদেশ থেকে নিয়েছিল জামদানিটা। আমি যে জামদানিটা পরেছিলাম খুফিয়াতে, নেটফ্লিক্সে আছে সিনেমাটা, সো ওই জামদানিটা ওইটা এক্সপেন্সিভ ছিল। হ্যাঁ, ওইটা এক্সপেন্সিভ ছিল, জামদানি যেহেতু ভালো জামদানি। ওরা একই রকম দুইটা শাড়ি কিনেছিল, কারণ একটাতে ব্লাড আমাকে খুন করা হবে, সো ব্লাড লেগে যাবে, সো আরেকটা যেটা এক্সপেন্সিভ জামদানি ছিল ওটার আসলে প্রাইস রেঞ্জটা কি জানা আছে নাকি? না, আমি জানলেও বলবো না, আই হেট দিস সেগমেন্ট। ওকে, তো বাসায় তো ওয়ার্ড্রোব আছে, কতগুলো ওয়ার্ড্রোব আছে বাসায়? আচ্ছা, অনেকগুলো, বিকজ আমি একা ফ্ল্যাটে থাকি, আমার বাবা মার বাড়িতে, আমার ফ্ল্যাটটা আলাদা, সো আমাদের পুরো বাসায় ক্লোজেট, সো নানান ক্লোজেটে নানান জিনিস। একটাতে দেখা গেল যে মানে ওই বিছানাপত্র, কোনোটাতে চাদর, কোনোটাতে স্যান্ডেল, কোনোটাতে এরকম মানে ছড়ায় ছিটায় থাকা সেগুলো আরামে। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান, অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।